ভোটের আগে তৃণমূল থেকে দূরে সরে যাচ্ছেন মুসলিম বিধায়ক থেকে সাংসদ। রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে আর কয়েক মাস বাকি। ঠিক তার আগেই শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ভাঙনের সুর আরও প্রকট হলো। সংখ্যালঘু ভোট ব্যাংকে থাবা বসিয়ে এবারে ঘাসফুল শিবির ত্যাগ করলেন হেভিওয়েট নেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর। শনিবার নয়াদিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে গিয়ে আনুষ্ঠানিকভাবে হাত ধরলেন গনি খান চৌধুরী পরিবারের এই সদস্য। মৌসুমের এই ঘর ওয়াপসিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের প্রাক্কালে এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য একটি বড় ধাক্কা। কেন দূরে সরছেন সংখ্যালঘু নেতৃত্ব? বিগত কয়েক সপ্তাহ ধরেই তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়াচ্ছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তার লাগাতার বেসুরো মন্তব্য এবং দলের একাংশের প্রতি ক্ষোভ প্রকাশ সংখ্যালঘু ভোট নিয়ে শাসক শিবিরের দুশ্চিন্তা বাড়িয়েছিল। সেই রেশ কাটতে না কাটতেই মৌসম নূরের এই পদক্ষেপে জল্পনা আরও অনেক উস্কে দিয়েছে। তৃণমূল থেকে সংখ্যালঘু নেতাদের এই দূরত্ব তৈরির পেছনে মূলত তিনটি কারণ উঠে আসছে। ওয়াকফ সম্পত্তি রক্ষা এবং বাবরি মসজিদ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের ভূমিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একটি বড় অংশ অসন্তুষ্ট। ওবিসি শংসাপত্র এবং সংরক্ষণ নিয়ে সাম্প্রতিক আইনি জটিলতা এবং রাজ্য সরকারের অবস্থান নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। অনেক ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের নেতৃত্ব মনে করছেন দলে বা প্রশাসনে তাদের যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। মালদার গনি খান পরিবারের সদস্য হিসাবে মৌসম নূরের সংখ্যালঘু ভোট ব্যাংকে যথেষ্ট প্রভাব রয়েছে। তার কংগ্রেসে যোগ দেওয়া মানে উত্তরবঙ্গে তৃণমূলের পায়ের তলার মাটি কিছুটা আলগা হওয়া। জেলার রাজনীতির বিশ্লেষকদের মতে মৌসমের এই দলবদল মালদহ এবং মুর্শিদাবাদে ভোটের সমীকরণ এক লহমায় বদলে দিতে পারে। মৌসমের এই পদক্ষেপের পর রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন, পরবর্তী কে? শোনা যাচ্ছে আরও কয়েকজন সংখ্যালঘু বিধায়ক এবং নেতা তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন। তারাও কি নির্বাচনের আগে অন্য পথে হাঁটবেন? সেদিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য জুড়ে এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে যে দীর্ঘদিনের বিশ্বস্ত সংখ্যালঘু ভোট ব্যাংক কি তবে সত্যি তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিধানসভা নির্বাচনের আগে এই ক্ষোভ সামাল দেওয়া তৃণমূল নেত্রীর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।